আসসালামু আলাইকুম। এসএসসি একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগাণিতিক রাশি। এদের বেসিক সহ গাণিতিক সমস্যার সমাধান সিরিজের আজকের পর্বটি হচ্ছে ৭ নং পর্ব। তো ৭ নং পর্বে আমরা অনুশীলনী ৩.২ এর ২ নং প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। ২ নং প্রশ্নে মূলত আমাদের সরল করতে হবে। তো ২ এর ক নং প্রশ্নে কি বলা আছে? ২ এর ক নং প্রশ্নে বলা আছে যে 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। এটা কি করতে হবে? সরলের মাধ্যমে আমাদের সমাধান করতে হবে। তো চলো সমাধানে চলে যাই আমরা। দেখো যে রাশিটা দেওয়া ছিল সেটা আমরা তুলে নিয়েছি এবং এখানে একটু খেয়াল করো, এই পুরোটাকে যদি আমরা এ ধরি এবং এইটাকে যদি বি ধরি, তাহলে এই যে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে এখানে 6 যে আছে, এই 6টাকে আমরা একটু ভাঙিয়ে লিখব। তাহলে এখানে যা ছিল তাই, মাইনাস ছিল মাইনাস, এটাও যা ছিল তাই। প্রশ্নেই যা ছিল এই পর্যন্ত তাই লেখার পর এখানে যে মাইনাস ছিল মাইনাস 6x আছে, এখানে খেয়াল করো 6x কে আমরা কিভাবে লিখতে পারি? 3 গুণন 2x, 3 দুগুণই কত? 6, তাহলে 6x। আবার পূর্বের লাইনে যাওয়া যায়। তাহলে এখানে যা ছিল তাই। এখন এই যে রাশিগুলোর মধ্যে একটা মিল আছে, সেটা হচ্ছে 7x প্লাস বি, এখানেও 7x প্লাস বি, এটা 5x প্লাস 3b, এটাও কি 5x প্লাস 3b। তাহলে এই রাশিগুলোকে আমরা কিছু একটা ধরে নিব, অর্থাৎ ব্রেকেটে যে রাশিগুলো আছে সেগুলোকে আমরা কিছু একটা ধরে নিব। তাহলে মনে করি 7x প্লাস 3b ইকুয়াল টু p এবং 5x প্লাস 3b ইকুয়াল টু কিউ। আমরা যদি এদেরকে বিয়োগ করি, বিয়োগ করলে দেখো কি রকম পরিবর্তন আসছে। বিয়োগ করলে কি হবে? এগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে চিহ্নের যদি পরিবর্তন হয়, তাহলে এখানে 7x থেকে যদি 5টা x বিয়োগ দিই তাহলে থাকে কয়টা x? 2x। আর প্লাসের 3b মাইনাসের 3b কি করা যায়? এদেরকে কাটা যায়, তাহলে এখানে কিছুই থাকে না। আর এখানে থাকে কত? p মাইনাস কিউ। এখন আমাদের যে রাশিটা ছিল এবং ভাঙিয়ে লিখেছিলাম, সেখানে আমরা একটু সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। দেখো এই যে এখানে যে রাশি ছিল সেটা সমান তুমি ধরেছিলে কি? পি। তাহলে এইটার পরিবর্তে এখন লিখো কি? যে পি, এবং এইটার উপর কি ছিল? একটা কিউব ছিল, তাহলে পি কিউব মাইনাস ছিল, এইটার পরিবর্তে ধরছিলে কি? কিউ, তাহলে কিউ এর উপর কিউব মাইনাস, এই যে দেখো 2x আছে এখানে, আর এখানে যে 7x প্লাস 3b, 5x প্লাস 3b। তো এই যে 2x, এই 2x সমান কি পেয়েছো? এখানে 2x সমান p মাইনাস কিউ। তাহলে 3 ছিল, 3 কে রাখো, 2x এর পরিবর্তে লিখো p মাইনাস কিউ। আর এই যে 7x প্লাস 3b, এটা সমান কি লিখেছিলাম? p। আর এটা সমান লিখেছিলাম কিউ। আমরা এ কিউব এ মাইনাস বি যে হোল কিউব সূত্রটা ছিল, সেটার সূত্র আমরা কি জানতাম? সেটা জানতাম যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এইটাকে যদি আমরা ওই সূত্রের সঙ্গে তুলনা করি, তাহলে দেখো এখানে পি এর উপর কিউব আছে, মাইনাস কিউ টু দি পাওয়ার কিউব আছে, এটা এ হলে এটা বি, দুইটার উপরই কিউব, মাইনাস আমাদের কি ছিল? 3ab। এবি বলতে এখানে যে পি কিউ ইন্টু এ মাইনাস বি ছিল, তাহলে পি মাইনাস কিউ। তাহলে এটা আমরা লিখতে পারি যে পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার, হোল কিউবের সূত্র আর কি। তো এইখানে দেখো পি মাইনাস কিউ, পি বলতে আমরা ধরেছিলাম কত? পি বলতে ধরেছিলাম হচ্ছে যে 7x প্লাস 3। এইটাকে আমরা এখন লিখবো এবং কিউ এর মানটাও লিখবো, যেগুলো ধরেছিলাম সেগুলোর মানগুলো এখন লিখে দিব। তাহলে পি হচ্ছে 7x প্লাস 3b মাইনাস কিউ বলতে 5x, যেহেতু মাইনাস এখানে যে প্লাস ছিল, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3b, তাদের উপর কি ছিল? হোল টু দি পাওয়ার কিউব। এখন একটু কাটাকাটি করো, তাহলে এই যে প্লাসের 3b মাইনাসের 3b কাটা, তাহলে থাকতেছে কত? এখানে 2x, তার উপর কত? কিউব। এখান থেকে তুমি সরাসরি যেহেতু যে বিয়োগই করতে বলছো, এখান থেকে তোমরা এই মানটা বসাই দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে 2x, আমরা জানি 2x কিউব আছে, 2 এর উপর কিউব দিলে কত হয়? 8 হয়, এবং x এর উপর কিউব মানে কত? x এর উপর কিউব, তাহলে 8x কিউব। 2 এর খ নং প্রশ্নে বলা আছে a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6 ইন্টু বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটাকে আমাদের কি করতে হবে? সরলটাকে সমাধান করতে হবে। তো সমাধান করার জন্য দেখো আমরা রাশিটাকে লিখে রেখেছি।
তারপর কি করব আমরা, এইখানে দেখো আগের অঙ্কটার মতো অর্থাৎ ক নাম্বারের মতোই এই 6টাকে ভাঙাবো। আর এখানে দেখো একটা সূত্র পড়ে, সেই সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস, এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা কি করব, ইউজ করব। তো চলো, এ প্লাস বি প্লাস সি হোল কিউব ছিল, তাহলে যা ছিল তাই, এখানেও যা ছিল তাই। 6 এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 গুণন 2, তাহলে 3 দুগুণই কত, 6। ছিল কি বি প্লাস সি, তাহলে বি প্লাস সি। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি, বি বলতে বি প্লাস সি। আবার কি লিখবো, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি, বি তো বি না, বি হচ্ছে কি বি প্লাস সি, আর এই মাইনাসের কারণে প্লাসে মাইনাসে এখানে কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। তো এইখানে আবার পূর্বের অঙ্কের মতোই আমরা কি করব, যে ব্র্যাকেটে যে রাশিগুলো আছে সেগুলোকে আমরা একটা কোন রাশিতে ধরে নিব। তো ধরার জন্য এখানে কি ধরেছি দেখো, যে এ প্লাস বি প্লাস সি যেটা ছিল সেটার সঙ্গে আমরা এক্স ধরেছি, এবং এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু ওয়াই ধরেছি। তাই যদি হয়, এখন যদি বিয়োগ করে দিই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো দেখো যে প্লাসের এ মাইনাসের এ কি যায়, কাটা, এটা এটা বাদ। তাহলে এখানে দেখো বিও প্লাসের, এটাও কি প্লাসের, তাহলে এ একটা বি একটা বি, দুইটা বি প্লাস, এটাও প্লাস হয়ে গেছে, একটা সি দুইটা সি। তাহলে 2b প্লাস 2c ইকুয়াল টু আমরা লিখতে পারি, বিয়োগ যেহেতু করেছি, এক্স মাইনাস ওয়াই। এখানেও 2 এখানেও 2, উভয় পক্ষ থেকে 2 কমন নিলে কি হয়, b প্লাস সি ইকুয়াল টু লিখতে পারি আমরা কি, এক্স মাইনাস ওয়াই। এই যে 2b প্লাস সি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এই যে এখানে দেখো যে 2b প্লাস সি, তাহলে এইখানে আমরা কি বসাই দিব, এক্স মাইনাস ওয়াই এই মানটা বসিয়ে দিব পরবর্তীতে। তাহলে খেয়াল করো যে আমাদের যে রাশিটা ছিল, যেটা ভেঙে লিখেছিলাম, সেটা কি ছিল, এই এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আমরা এটাকে ধরেছি কি এক্স, তাহলে আমরা এখন লিখবো এক্স কিউব মাইনাস, এইটা রাশিটার পরিবর্তে ধরেছিলাম ওয়াই, তাহলে ওয়াই কিউব মাইনাস 3, যা ছিল তাই 3। কিন্তু এই যে 2 ইন্টু বি প্লাস সি, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই, এবং এটাকে ধরেছিলাম কত, এক্স, এবং এইটাকে ধরেছিলাম ওয়াই। তো এখন এটাকে আমরা একটু সূত্রে প্রয়োগ করার চেষ্টা করব, আশা করি দেখেই বুঝতে পারছো যে কি সূত্র প্রয়োগ করতে হবে এখানে। তো এখানে আমরা কি করব, যে এক্স মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র ব্যবহার করব, অর্থাৎ এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে দেখো এখানে সূত্রটা কি ছিল, এক্স মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র, যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস কি হবে, 3ab, মানে এক্স ওয়াই আর কি, এবি যদি ধরি তাহলে এবি, এখানে 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এই সূত্রটা কিসের সূত্র পড়লো আমাদের, এক্স মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র। তো এক্স মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র যেহেতু পড়েছে, তো এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে এক্স মাইনাস ওয়াই, এটার পরিবর্তে আমাদের কি মান পেয়েছি, যে 2 ইন্টু বি প্লাস সি, এটাকে আমরা বসিয়ে দিব। তাহলে 2 ইন্টু বি প্লাস কত, সি। তো এটার উপর কি ছিল, কিউব, এবং এই যে আমরা জানি এই কিউবটা 2 ও পায়, বি প্লাস সি ও পায়, তাহলে কি হবে, তাহলে 2 এর উপর কিউব দেওয়ার অর্থ হচ্ছে 8, আর বি প্লাস সি এটার উপর এইভাবেই কিউব আকারে লিখে দিব। 2 এর গ নং প্রশ্নে বলা আছে যে m প্লাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার আছে এদের। এইটাকে কি করতে হবে, সমাধান করতে হবে। তো এই সবগুলো অঙ্কই পূর্বের অঙ্কগুলোর মতোই, অর্থাৎ আমাদের একটা কিছু ধরে নিতে হবে এবং সেখান থেকে একটা সূত্র প্রয়োগ করার চেষ্টা করতে হবে। তো চলো সমাধান করি। সমাধানের জন্য রাশিটা লিখে রেখেছি। এইখানে যে m টু দি পাওয়ার 6 আছে, এটাকে আমরা একটু ভাঙিয়ে লিখবো। কিভাবে লিখতে পারি, m প্লাস n স্কোয়ার, তার উপর কি হোল টু দি পাওয়ার কিউব, তাহলে 3 দুগুণী কত, 6, আবার পূর্বের লাইনে চলে যায়, মাইনাস ছিল মাইনাস, এটাকেও ঠিক সেরকম ভাবে m মাইনাস n হোল স্কোয়ার, তারপর কি হোল টু দি পাওয়ার কিউব, তাহলে আবার পূর্বের লাইনে চলে যায়। এবং এই 12টাকে কি করব, 12টাকে আমরা 3 এ 4 এ 12, তাহলে 3 গুণন 4mn, তাহলে 3 এ 4 এ 12, আবার পূর্বের জায়গায় যাওয়া যায়। এবং এইখানে দেখো এম স্কোয়ার মাইনাস এস এন স্কোয়ার, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এম প্লাস এন, এম মাইনাস এন, এবং তাদের উপর একটা স্কোয়ার ছিল, সেটাকে আমরা লিখে দিয়েছি। তো এখন একটু আমরা গুণ করে দিই বা আলাদা করার চেষ্টা করব, তাহলে এখানে যা ছিল তাই, এখানেও যা ছিল তাই। এইখানে ক্ষেত্রে কি হয়েছে দেখো, এই যে স্কোয়ারটা কি করেছি, এদের এম প্লাস এন কে দিয়েছি, এম মাইনাস এন কেও দিয়ে দিয়েছি, আলাদা আলাদা করে রেখেছি, কেন, আমরা সূত্র প্রয়োগ করব তাই। এখন আমাদের যে ব্রেকেটে, ফার্স্ট ব্রেকেটের মধ্যে যে রাশিগুলো আছে সেগুলো কি কি করব,
কোনো একটা নির্দিষ্ট রাশিতে আমরা ধরে নিব, তবে খেয়াল রাখতে হবে যেই চলকগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে সেই চলকগুলো আমরা ধরবো না, তাহলে কি হবে, এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি এম থাকে তাহলে আমরা পি কিউ বা এক্স ওয়াই জেড এ বি সি এভাবে ধরতে পারি। আশা করি বুঝতে পেরেছো। তো মনে করি এম প্লাস এন হোল স্কোয়ার ইকুয়াল টু পি ধরলাম আমরা, এম মাইনাস এন হোল স্কোয়ার ইকুয়াল টু কিউ ধরে নিলাম, কারণ ব্র্যাকেটের মধ্যে কিন্তু স্কোয়ার সহ আছে, তাহলে স্কোয়ার সহই আমরা ধরে নিলাম। এখন দেখো, যদি আমরা বিয়োগ করি তাহলে কি হয়, এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার আমরা এইভাবে রেখে দিলাম, এবং পি মাইনাস কিউ। এখন দেখো তো এটা কি একটা সূত্র প্রয়োগ করা যায় না? এটা কোন সূত্র প্রয়োগ করা যায়, সেটা হচ্ছে 4ab সূত্র, যেটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 4ab, এখানে তো ab নেই, কি আছে, এম এন, তাহলে 4mn ইকুয়াল টু আমরা লিখতে পারি পি মাইনাস কিউ। এখন লক্ষ্য করো যে আমাদের এখানে যে এম প্লাস এন হোল স্কোয়ার তার উপর কিউব আছে, এইটার পরিবর্তে আমরা ধরেছি পি, মানে স্কোয়ার টুকু সহ, তাহলে এটা লিখবো আমরা কি, পি, তার উপর কিউব ছিল কিউব, মাইনাস এটাকে ধরেছিলাম কিউ, তাহলে কিউব টু দি পাওয়ার কিউব অর্থাৎ 3, মাইনাস 3 ছিল আমাদের। এই যে দেখো এখানে 4mn আছে, এবং এই 4mn সমান আমরা কি লিখতে পারি, এই যে বিয়োগ করে পেয়েছিলাম পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ ইন্টু এই যে এটা সমান ধরেছিলাম পি এবং এটা সমান কিউ, তাহলে পি কিউ। তাহলে সূত্রটা কি, সূত্রটা কিন্তু এখানে পি মাইনাস কিউ হোল কিউব আর কি, পি মাইনাস কিউ তারপর কি হোল কিউব। এখানে যদি আমরা সহজ ভাষায় বলি তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র, সূত্রটা কি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab, অথবা এইভাবে যদি বলি এ কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি কিউব। তাহলে এই যে 3ab ইন্টু এ মাইনাস বি অর্থাৎ পি মাইনাস কিউ। তো সূত্রটা হচ্ছে পি মাইনাস কিউ তার উপর কি কিউ। এখন দেখো, এখন যে আমাদের যে পি মাইনাস কিউ মানে হোল কিউব আর কি সূত্রটা, তো এইটার যে মান পি মাইনাস কিউ এর মান কত, 4mn, তাহলে এটা আমরা বসিয়ে দেই 4m আর n, তাদের উপর কি কিউব। আমরা জানি 4-এর উপর কিউব দিলে কত হয়, 4-এর উপর কিউব দিলে হয় হচ্ছে 64, 64 m এর উপর কিউব দিলে m কিউব এবং n এর উপর কিউব দিলে হচ্ছে n কিউব। 2-এর ঘ নং প্রশ্নে বলা আছে যে x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ইকুয়াল ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এটা সমাধান করতে হবে। তো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কি এখানে একটা সূত্র প্রয়োগ করে, এবং এমনকি একটা না, এখানে 3টা সূত্র প্রয়োগ করা যেতে পারে, একই রকম 3টা সূত্র। তো সমাধানের জন্য আমরা রাশিটা তুলে রেখেছি। এখন খেয়াল করো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা অনুশীলনী 3.2 শুরু করার যে পর্বটা ছিল, অর্থাৎ 5 নং পর্ব, সেই পর্বে কি করেছিলাম আমরা, 6 নং পর্ব আর কি, সরি। তো 6 নং পর্বে যে সূত্রগুলো দিয়েছিলাম সেগুলোতে, যে এইটা কিসের সূত্রে পড়ে বলতো, এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এইটাও তাহলে একই রকম সূত্র, এটাও একই রকম সূত্র, শুধু কি চলকগুলো পরিবর্তন, এখানে এক্স ওয়াই, এখানে ওয়াই জেড এবং জেড এক্স। তাহলে এই যে এখান থেকে এতটুকু সূত্রটা কি, এখান থেকে এতটুকু সূত্র হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আবার প্লাস ছিল প্লাস, এইখান থেকে এতটুকু সূত্রটা কি, ওয়াই কিউব প্লাস জেড কিউব, এবং সর্বশেষে যে প্লাস ছিল প্লাস, এইখান থেকে এতটুকু সূত্র কি, জেড কিউব প্লাস হচ্ছে কত, এক্স কিউব। এখন সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কি হয় দেখো তো, সবগুলো যোগ করলে হচ্ছে 2টা এক্স কিউব, এই যে একটা, এই যে একটা, 2টা ওয়াই কিউব, 2টা জেড কিউব, তাহলে 2x কিউব প্লাস 2y কিউব প্লাস 2z কিউব। সব জায়গায় 2 আছে, আমরা 2টাকে কমন নিয়ে নিই, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস কত, জেড কিউব। আশা করি বুঝতে পেরেছো। 2-এর নং প্রশ্নে বলা আছে যে 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 12 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার।
এটা কি করতে হবে, সমাধান করতে হবে। তো একই রকম ভাবে ভেঙে নিব, তারপর ব্র্যাকেটে যা আছে সেটাকে কিছু একটা ধরে নিব, ধরে নেওয়ার পর আমরা কি করব, প্রদত্ত রাশি দিয়ে সেটাকে চলকে প্রকাশ করে সূত্রের মাধ্যমে সমাধান করব। তো দেখো কি আছে, যে রাশিটা যা ছিল তাই লিখে রেখেছি, এখানে যা ছিল তাই, এখানেও যা ছিল তাই। প্লাস ছিল প্লাস, 12কে আমরা ভাঙতে পারি 3 × 4x, 3 × 4 = 12। বারবার 3 আসে কেন, কারণ এই অধ্যায়ের সূত্রটাই কি, কিউবের সূত্র, আর কিউবে কি থাকে, 3 থাকে। তো সূত্রে 3 ছিল, যার কারণে এখানে আমরা 3 দিয়ে ভেঙেছি। তো এখানে যেহেতু 12 মিলে গেছে, এইখানে খেয়াল করো, এখানে কি হলো, যে 4x² - 3y * 4z², এইটাকে যদি আমরা কোনোভাবে a² বানাইতে পারি, আর এটা যদি b² হয়, তাহলে a² - b², তাহলে 4 এটার পরিবর্তে লিখতে পারি 2x তার উপর স্কোয়ার, তাহলে 4x² হয়ে যায়, মাইনাস যা ছিল তাই। এটা এখন a, এটা হচ্ছে b পুরোটা, তাহলে a² - b² সূত্র কি, a + b * a - b। এ পর্যন্ত যা ছিল তাই। এইখানে এসে দেখো a + b * a - b, অর্থাৎ a² - b² সূত্র বসাবো এখন। a বলতে 2x, প্লাস বলতে প্লাস, b বলতে 3y - 4z, 3y - 4z। তারপর কি, যে a - b, তাহলে a বলতে 2x, মাইনাস এখানে মাইনাস, b বলতে 3y - 4z, কিন্তু এই যে 3y লিখলাম, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এই মাইনাসটার কারণে প্লাস হয়ে 4z। এখন বরাবরের মতোই আমরা ব্র্যাকেটের রাশিগুলোকে কিছু একটা ধরে নিব, তাহলে 2x + 3y - 4z কে আমরা ধরলাম কত, a, এবং 2x - 3y + 4z এটাকে ধরলাম b। এতক্ষণ আমরা প্রত্যেকটা রাশিতে কি করেছি, বিয়োগ করেছি, এখন কি করব, যোগ করব। তো যোগ করলে দেখো কি হয়, চিহ্নের তো কোনো পরিবর্তন নাই। এইটা যে 2x আর 2x দুইটা মিলে কত হয়, 4x। এটা পজিটিভ, এটা নেগেটিভ, ভ্যানিশ, নেগেটিভ পজিটিভ কাটা। তারপর কি হলো, a + b, তাহলে 4x সমান আমরা কি পেলাম, a + b। তো দেখো এখানে প্রদত্ত রাশির ক্ষেত্রে আমরা যে ভাঙিয়ে লিখেছিলাম সেটার যে সূত্রটা কিরকম হয়, এইটার পরিবর্তে লিখেছিলাম কত, a, তাহলে a³ প্লাস, এটার পরিবর্তে লিখেছিলাম b, তাহলে এই যে b তার উপর কিউব, প্লাস ছিল প্লাস, 3 ছিল 3। এই যে 4x, এখানে 4x এর মান আমরা পেয়েছিলাম কত, a + b, তাহলে 4x এর পরিবর্তে আমরা লিখে দিলাম a + b ইন্টু, এই যে এই রাশিটার পরিবর্তে লিখেছিলাম a, এবং এই রাশিটার পরিবর্তে লিখেছিলাম b। তাহলে পুরো যে সূত্রটা সেটা কি রকম দাঁড়ায়, সেটা হচ্ছে মূল কথা। সেটা হচ্ছে a³ + b³ + 3ab * a + b। এটা কিন্তু সাজিয়ে লিখলে যা হয় আর কি। তো সাজিয়ে লিখলাম a³ + b³ + 3ab * a + b। এইটার কি সূত্র, a + b হোল কিউবের সূত্র, তাহলে a + b হোল কিউব দিলাম আমরা। এই যে দেখো এখানে যোগ করে যে মান বের হয়েছিল সেটা কি, a + b, এটার মান কত, 4x। তাহলে বসিয়ে দিই 4x তার উপর হোল কিউব। আমরা জানি 4 এর উপর স্কোয়ার কিউব দিলে কত হয়, 64, আর x এর উপর কিউব দিলে x³। তো ভিডিওটি অনেক লম্বা হয়েছে, যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।